শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। লেনদেন শেষে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সার্বিক পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে 389 কোটি টাকা, যা গতদিন থেকে অনেক কম। গতদিন লেনদেন হয়েছিল 502 কোটি টাকা। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনারের সংখ্যা অর্থাৎ কোম্পানির দাম বেড়েছে 112টির, দাম কমেছে 258টির এবং অপরিবর্তিত ছিল 48টি কোম্পানির শেয়ারের দাম। এবার একে একে জানিয়ে দেব সূচক সম্পর্কে। প্রথমেই ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক জানানোর আগে একটু কথা জানি, সেটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান লেনদেন এবং বর্তমান সূচক কোনোটাই আস্থার প্রতিফলন ঘটছে না। কারণ কোন দিন যে সূচক পড়ছে, কোন দিন সূচক উঠছে, কোনো কিছুই বোঝার ইয়াত্তা নেই। সবাই আশা করেছিল মার্কেটটা ভালো হয়ে যাবে, মার্কেটের গতিবিধি সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিকার অর্থে মার্কেটের এখনও গতি ঠিক হয় নাই। জানিয়ে দেব ইন্ডেক্স। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল 5,666.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5,568.2 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5,579.2 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 38.2 পয়েন্ট। এবার ডিএসসি 30 ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 2064.9 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 2036.8 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2039.3 পয়েন্ট, অর্থাৎ সূচক আজকে কমেছে ডিএসসি 30 14.0 পয়েন্ট। এবার ডিএসইএস ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1277.0 পয়েন্ট, সর্বনিম্ন 1249.3 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1252.2 পয়েন্টে, অর্থাৎ সূচক এটাই কমেছে 11.5 পয়েন্ট। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচকের ওঠানামা প্রসঙ্গত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিদিনই লেনদেনের সাথে গেইনার থাকে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। মার্কেট ভালো হোক খারাপ হোক, গেইনারের তালিকা অবশ্যই থাকে। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনারের তালিকায় যে শেয়ারটি সর্বপ্রথম স্থান দখল করেছে সেটি হচ্ছে রূপালী লাইফ, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা 4,592টি। আপ্তাবটু, যার লেনদেন হয়েছে 11,34,979টি শেয়ার। ডেস্কো, যার লেনদেন হয়েছে 44,723টি শেয়ার। বিআইএফসি, যার লেনদেন হয়েছে 11,046টি শেয়ার। জোটেসফিন, যার শেয়ার ট্রেড হয়েছে 259টি। গ্রামীণ টু মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 13,22,030টি। লিভরা ইনফিউশন, যার শেয়ার ট্রেড হয়েছে 18,885টি। এডিএন টেলিকম, যার লেনদেন হয়েছে 8,24,251টি শেয়ার। নাভানা সিএনজি, শেয়ার ট্রেড হয়েছে 84,724টি। প্রোগ্রেসিভ লাইফ, যার শেয়ার ট্রেড হয়েছে 3,527টি। এটা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনারের তালিকা। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দর হারানো কোম্পানিগুলোর তালিকা। দর হারানো কোম্পানিগুলোর তালিকায় যে কোম্পানিটি প্রথম ছিল সেটি হচ্ছে ফনিক্স ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হচ্ছে 2,82,506টি। মাইনাস ফাইন্যান্স ট্রেড হয়েছে 5,43,435টি শেয়ার। একমি পেস্টিসাইড, যার শেয়ার ট্রেড হয়েছে 16,21,255টি। ফোয়াংফুড, যার শেয়ার ট্রেড হয়েছে 15,60,276টি। এমারেল্ড অয়েল, যার শেয়ার ট্রেড হয়েছে 10,48,208টি। ডোরিন পাওয়ার, যার শেয়ার ট্রেড হয়েছে 1,98,097টি। ফেডারেল ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 1,12,492টি। জনতা ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 66,115টি। ক্যাটালি টেক্সটাইল লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 16,51,994টি এবং এওএল অ্যাসোসিয়েট অক্সিজেন, যার শেয়ার ট্রেড হয়েছে 3,22,750টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার প্রসঙ্গিত তথ্য। মোস্ট অ্যাক্টিভের শেয়ার যে শেয়ারটি প্রথমে ছিল সেটি হচ্ছে এসআইবিএল, যার লেনদেন হয়েছে 1,18,15,051টি শেয়ার। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,17,41,083টি। গ্লোবাল ইসলামী ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 87,85,170টি। এনআরবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 57,735টি। এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 38,57,615টি। ন্যাশনাল ব্যাংক লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 34,90,934টি।
ইসলামী ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 27,66,254টি, ব্র্যাক ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 25,65,784টি, আইপিআইসি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 22,76,405টি, ইউনিয়ন ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 22,62,511টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার প্রসঙ্গিত তথ্য। এখন আপনাদের সামনে মার্কেট ভিজুয়ালাইজেশন তুলে ধরছে। মার্কেট ভিজুয়ালাইজেশনে দেখা যায় যে প্রত্যেকটি সেক্টরই লাল হয়ে আছে। ফার্মাসিউটিক্যাল, ব্যাংক, টেক্সটাইল, ফুড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল পাওয়ার। শুধুমাত্র চেষ্টা ছিল কয়েকটি কোম্পানি বাড়া, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স আর আইটি সেক্টর ইত্যাদি। আর অন্যান্যগুলো আগের মতো অপরিবর্তিত কিছুটা, আর বাকিটা তো মার্কেটের যে আপ ডাউনের সংখ্যা যেটি হচ্ছে আপ আজকে 112টি, ডাউন হচ্ছে 258টি। এর প্রেক্ষিতেই বিবেচনা করা যায় যে আসলে মার্কেটের আজকের কি অবস্থা। এবারে মার্কেট ভিজুয়ালাইজেশনের দ্বিতীয় পার্ট, সেখানে দেখা যাচ্ছে যে আজকে গেইনারের মধ্যে ছিল আফতাব অটো, রূপালী লাইফ, যেগুলো আমি টপ গেইনারের তালিকা বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে যেগুলো দেখবেন যে সবুজ, এগুলো হচ্ছে এই কোম্পানিগুলো হচ্ছে আজকে মার্কেটের গেইনারের তালিকায় ছিল, আর যেগুলো লাল এগুলো দর হারানোর তালিকায়, সাদাগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা কিন্তু ঘুরতে পারে না এরকম। এরপরে যে সূচকের যে উঠানামা সেটি আপনাদের সামনে তো প্রত্যেক দিনই তুলে ধরি। সেটি হচ্ছে আজকেও মার্কেটের প্রথম থেকে যে মুভমেন্ট ছিল তাতে মনে হয়েছিল যে মার্কেট আজকে সূচক বৃদ্ধির মাধ্যমে শেষ করবে, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। মার্কেট অবশেষে পড়ে যায়, যেটির গতি আপনারা দেখছেন। এই যে দেখছেন যে প্রথমেই মার্কেট অনেক প্লাস ছিল এখানে, এরপর আস্তে আস্তে নামতে শেষমেশ মার্কেট মাইনাস হয়ে যায় এবং শেষমেশ মার্কেট মাইনাসেই ক্লোজ হয়। অর্থাৎ সূচকের যে পতন সেটা হচ্ছে 38 পয়েন্ট আজকে মার্কেটে নাই। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন সম্পর্কিত তথ্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।